This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে আরো একবার নজর রাখবো দমদম স্টেশনের দিকে। দমদমে মেট্রো স্টেশনের সামনে সেখানে তুল কালাম পরিস্থিতি। সুকান্ত মজুমদারের সামনে তুমুল উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ সুকান্ত মজুমদারের। বাঙালি হেনস্থার অভিযোগে বিক্ষোভ দাবি তৃণমূলের। সায়ন্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সায়ন্ত, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? ইতিমধ্যে কিন্তু আরপিএফ এর বিশাল ফোর্স এসছে। আমি সেটা 100% অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে আরপিএফ এ কিন্তু পদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছে এবং সঙ্গে রাজ্য পুলিশেরও যারা কর্মীরা রয়েছে, পুলিশ কর্মীরা তারাও এসে পৌঁছেছে। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন দমদম স্টেশনে এসে পৌঁছায়, দাবি করা হচ্ছে সুকান্ত মজুমদারের তরফে যে এখানে তৃণমূল কর্মীদের সকাল থেকে রীতিমতো হুমকি দেওয়া চলছিল এবং দেখা যাচ্ছে যে ধর তারা ওয়েলকাম এরকম সুকান্ত মজুমদারের নামে একাধিক তারা ব্যানার পোস্টার সব টাঙিয়েছিল, এমনকি পতাকাও লাগানো হয়েছিল। সেগুলো তৃণমূল সমর্থিত আইনটিটিউসির তরফে খুলে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয়। এরপর সুকান্ত মজুমদার যখন স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশনের সামনে স্বামী বিবেকানন্দ মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করতে চান, তখন তাকে এখানকার বিজেপি কর্মীরা অভিযোগ জানান। সেই সময় সুকান্ত মজুমদার দমদম স্টেশনে পুনরায় ফিরে আসেন এবং তাকে লক্ষ্য করে রীতিমতো স্লোগান দিতে থাকে তৃণমূল সমর্থিত আইনটিটিউসির কর্মীরা। তারা দাবি করতে থাকে বিজেপি বাংলা বিরোধী, তাই সুকান্ত মজুমদার গো ব্যাক, রীতিমতো এই স্লোগানে তারা সরব হতে থাকেন। পাল্টা বিজেপি কিন্তু স্লোগান দিতে থাকে এবং দুপক্ষের শুধু স্লোগান যুদ্ধ নয়, রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আরপিএফ এবং রাজ্য পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় তাদের সামলানোর জন্য। এখন পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ অনেকটা অনুকূলে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ উল্টো দিকে তৃণমূল কর্মীরা কিন্তু এখনও বেশ কয়েকজন রয়েছে, যদিও বিজেপি সুকান্ত মজুমদার বেরিয়ে যাবার পর এখানে থেকে বিজেপি কর্মীরা বেরিয়ে গিয়েছেন, কিন্তু তারা সুকান্ত মজুমদার যেটা জানিয়ে গেলেন, তিনি দলীয় নেতৃত্বের পাশাপাশি আরপিএফের যে দিল্লি হেডকোয়ার্টার সেখানেও জানানো হবে যাতে এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রী যেখানে থাকছেন সেখানে মেট্রো স্টেশনের প্রিমিসেসের মধ্যে এই ঘটনা ঘটে কি করে, এভাবে পতাকা নিয়ে তারা জমায়েত করে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বিক্ষোভ দেখায় কিভাবে, এই নিয়ে তিনি কিন্তু আরপিএফ যে দিল্লি সদর দপ্তর সেখানে অভিযোগ জানাবেন। একই সঙ্গে রেল মন্ত্রকেও অভিযোগ জানাবেন বলে তিনি জানিয়ে গিয়েছেন। কিন্তু যেভাবে সুকান্ত মজুমদার তিনি এই বিষয়টি প্রত্যেককে জানাবেন বলেই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সায়ন্ত। আপাতত অবশ্যই রেলমন্ত্রীকে জানাবো, আমি তো ভিডিও করতে বলেছি, এটা ভালো করে ভিডিও করে দিতে আমরা রেলমন্ত্রীকে বলবো আরপিএফকে দিয়ে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। আমরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। আমরা তাই বলছি যেখানেই দেখবা সেখানেই আমরা জয় বাংলা বলবো। জয় অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সুকান্ত মজুমদার কাছে অভিযোগ করতে থাকেন যে বিজেপি কর্মী সমর্থকরা যখন আজকে সুকান্ত মজুমদার এখানে এসে পৌঁছন তখন তাদেরকে ঘিরে ধরে গালিগালাজ করতে থাকে এবং মারধর করতে থাকে। আমি দেখাবো সুকান্ত মজুমদার এখানে রয়েছেন, আমি আরেকবার সুকান্ত মজুমদার কাছে যাবো। আরে ওই মূর্খগুলোকে বলুন না, যদি অতই বাংলা মায়ের সুসন্তান হোক তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখাক, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। কিন্তু ইউসুফ পাঠান বাঙালি, হ্যাঁ ইউসুফ পাঠান বাঙালি, আমাদের কীর্তি আজাদ বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, হ্যাঁ কীর্তি আজাদ বাঙালি, আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়ি আছে না মহিলা কম পড়ি আছে? কিন্তু আপনি কেন্দ্রীয় মন্ত্রী, আপনার সামনে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ না, এরা তো লুট করে খাচ্ছে, এরা সব লুটেরা, এরা কেউ পরিশ্রম করে না। খোঁজ খবর করুন, দেখুন এরা প্রত্যেকে হচ্ছে বসে বসে যেভাবে উকুন মানুষের শরীর থেকে পোষক তত্ত্ব নিয়ে বাস করে, এরকম এরা জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়।
শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকালের যাত্রা শুরু। প্রধানমন্ত্রীর হাতে ভার্চুয়ালি উদ্বোধন। শিয়ালদা স্টেশনে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগামীকাল থেকে মিলবে এই এসি ট্রেনের এসি লোকালের টিকিট, অন্তত এমনটাই জানা যাচ্ছে। শিয়ালদা স্টেশনে এসি লোকালের উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর, শ্রমিক ভট্টাচার্য। আগামীকাল থেকে মিলবে এসি লোকালের এই পরিষেবা। আজকে আমরা চালু করছি এসি লোকাল এবং আমার বিশ্বাস এটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা শুরু হচ্ছে, এরপরে একাধিক এই ধরনের এসি লোকাল আমাদের এই পশ্চিমবঙ্গে চলবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে। এই এসি লোকাল আপনারা জানেন শিয়ালদা থেকে শুরু হয়ে বিধাননগর, দমদম, সোদপুর, ভরদা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা এবং রানাঘাটে গিয়ে শেষ হবে। কলকাতা বন্দরের পর এবারে শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্য সরকারকে সুপারিশের আর্জি সুকান্ত মজুমদারের। এর আগে আমরা দেখেছিলাম কলকাতা বন্দর, এবং কলকাতা বন্দরের পরে এবারে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুনুন। যে কোনো স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের দেয়া প্রস্তাবের উপরে। যেহেতু আমরা দেশভাগ দেখিনি, কিন্তু ইতিহাস পড়ে লোকের মুখে শুনে যেটা জানতে পেরেছি, দেশভাগের সময় পূর্ববঙ্গ থেকে অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে হাজারে হাজারে মানুষ তারা পশ্চিমবঙ্গের এই কলকাতার শিয়ালদা স্টেশনে এসে রাত জেগে সেখানে থাকতেন, রাত্রি যাপন করতেন। আর এই পশ্চিমবঙ্গ তৈরির যিনি মূল কারিগর অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে যদি প্রকৃত সম্মান জানাতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতি বছর তার জন্মতিথিতে তার ছবি দিয়ে পোস্ট করেন। তাই আমি তাকে অনুরোধ করছি, তার সরকারকে অনুরোধ করছি যে এই শিয়ালদা স্টেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য রাজ্য সরকার যেন প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব পাঠালে পরে আমরা অবশ্যই সেই দাবিকে কেন্দ্র সরকারের কাছ থেকে স্যাংশন করিয়ে নিয়ে এসে শিয়ালদা স্টেশনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদা টার্মিনাস এই নামে আমরা একে পরিচিত করতে পারবো বা একে নামকরণ করতে পারবো। এর ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছিন্নমূল মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তাদেরকে সম্মান জানানো হবে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মুখোপাধ্যায়ের সাথে শিয়ালদা স্টেশনে সরাসরি কোনো সংস্পর্শ নেই। মানে নাম দিতে হবে বলে বিজেপির পছন্দ মতো নাম দিতে হবে বলেই শ্যামাপ্রসাদের নাম সর্বত্র দিতে হবে, সেটারও তো কোনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। বরং শিয়ালদা স্টেশনের সাথে যেই মনীষীর নাম অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে তিনি স্বামী বিবেকানন্দ, যাত্রার অন্যতম অংশ শিয়ালদাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। তাই যদি প্রকৃত অর্থে কোনো মনীষীকে শ্রদ্ধা জানাতে হয়, শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দের নামে রাখতে পারতো, তাতে কোনোটাতেই কোনো আপত্তির বিষয় নেই। কিন্তু বিজেপি এখন যত ভোট আসছে বিভিন্ন বাঙালি মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছে, কারণ বিজেপি মানে বাঙালি বিরোধী, এটা গোটা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষ জেনে গিয়েছে।